এই বিধানসভা তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না। তৃণমূল কংগ্রেসকে উপযুক্ত জবাব এই বিধানসভা দেবে এবং এই বিধানসভার বিধায়কের রোল কি ছিল যখন আরজিকর কাণ্ড ঘটেছিল। মানুষ এই অধ্যত্ত, এই যে জমিদার সুলভ মানসিকতা, যে আমি সব কিনে নিয়েছি, আমি সব করব, আমি খাবো, এই মানসিকতা মানুষ বেশি দিন সহ্য করে না। ভোট ঘোষণার আগেই জনসংযোগ বাড়াচ্ছে বিজেপি। সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং বাড়ি বাড়ি পৌঁছিয়ে যেতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পানিহাটিতে জনসংযোগে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ডক্টর সুকান্ত মজুমদার। এদিন পানিহাটির বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের বাড়িতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, সংগঠনের পরিকল্পনা এবং ভবিষ্যতের রাজনৈতিক লক্ষ্য নিয়ে আলোচনা করেন। তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিল্প পরিবেশ নিয়ে কথা বলেন। তিনি মন্তব্য করেন, প্রায় ৬,০০০ কোম্পানি তালবাজির জন্য তালা বন্ধ করে পালিয়ে যাচ্ছে। তার অভিযোগ, রাজ্য শিল্পবান্ধব পরিবেশের অভাব এবং কাটমানি সংস্কৃতির কারণে বহু সংস্থা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। এতে কর্মসংস্থান এবং বিনিয়োগের ক্ষেত্রে রাজ্য বড় ক্ষতির মুখে পড়ছে। সুকান্ত মজুমদার বলেন যে রাজ্যে শিল্প টিকতে পারে না, সেই রাজ্যে যুব সমাজের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। আমরা চাই স্বচ্ছ প্রশাসন, বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা। বিজেপি সূত্রে খবর, ভোট ঘোষণার আগেই উদ্বৃত্তি কর্মসূচি, গৃহ সংযোগ এবং জনসংযোগ অভিযানের মাধ্যমে সংগঠনকে তৃণমূল স্তরে আরও সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে এদিনের কর্মসূচি কার্যত রাজনৈতিক বার্তার আকার নিয়েছে। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আগে মাটির কাছাকাছি থেকে জনমত যাচাই এবং বিরোধীদের বিরুদ্ধে সরব হওয়া এই কৌশলে এগোতে চাইছে বিজেপি নেতৃত্ব। পানিহাটির এই কর্মসূচি সেই বৃহত্তর রাজনৈতিক প্রস্তুতির ইঙ্গিত দেয়। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা নিউজ। সবাই যখন এখন বলছেন তখনও যদি কাজে বলেন আর বদল দরকার সবার। আমিও বলছি, এটা আমার তরফ থেকে। নমস্কার, ধন্যবাদ, পাশে থাকবে। ভারত মাতা কে, ভারত মাতা কে। আপনি বাড়ির প্রধান, সেটা আপনাকে দিয়ে গেলাম। মোদিজির একটা ছোট্ট, মোদিজির তরফ থেকে আমরা এসছি। মোদিজিকে একটু আশীর্বাদ করতে হবে 26-এ, ঠিক আছে? হ্যাঁ, তুই চিনিস? তুই এই লোকটাকে চিনিস? এই লোকটাকে, এই দাদুটাকে? কে, কি নাম? বলো, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, এটা জয় শ্রীরাম দাদু? হ্যাঁ, তোর নাম কি? নির্বাচনের উপলক্ষে, ঠিক আছে? এবং আমরা মোদিজির নেতৃত্বে অন্যান্য জায়গায় যেরকম ডেভেলপমেন্ট হয়েছে, যেমন ধরুন টাটা এখান থেকে গুজরাটে চলে গেছে, সেই সমস্ত কোম্পানিগুলোকে আবার যাতে আমরা ফিরিয়ে আনতে পারি এবং আমাদের বেকার যুবক যুবতী শিক্ষিত তাদের হাতে যেন কর্মসংস্থান তুলে দিতে পারি, সেই জন্য আপনাদের আশীর্বাদ দরকার। আপনারা আশীর্বাদ করবেন এই পাশে। আচ্ছা আচ্ছা, পরিচয় আছে ওর? বাহ, খুব ভালো, বাহ, খুব ভালো, আশীর্বাদ। আচ্ছা, সাথে থাকবেন। চলো, কোন বাড়ি? এখানে নেই মনে হয়। ভালো আছেন তো? আমার নাম সুকান্ত, আপনাদের আশীর্বাদ, কেন্দ্রীয় মন্ত্রী। সবাইকে আপনি বলতে হবে প্রথম। আপনারা আশীর্বাদ করবেন। আর আপনাদের এইটা একটু লাগিয়ে দিলাম, এখানে মোদিজির ছবি আছে, লাগিয়ে দিলাম। একটু দেখি, একটু সবাইকে বোঝাতে হবে। আপনি তো বুঝবেন যে শিল্প চলে যাচ্ছে, ৬,০০০ কারখানা বন্ধ হয়ে গেছে। ভাতা ঠিক আছে, এগুলো তো আমরাও দেবো, আমরা এসে বাড়িয়ে দেবো, কেউ বন্ধ করবে না। আমরা না এলে অন্য যদি সরকার আছে সেও বন্ধ করবে না। কাজ না থাকে মানুষের, তাহলে মানুষ করবেটা কি? ক্লাচ দিয়ে তো আর দাঁড়ানো দরকার। হ্যাঁ, কাজ দরকার। সবাই মাসে 20-25-15 এরকম কিছু রোজগার করে এই কাজ যদি না পাই, সেই মোদিজির মোদিজিকে আশীর্বাদ করি, ঠিক আছে? 26-এ বিজেপির। আমি মোদিজির বার্তা নিয়ে এসেছি। কার হাতে দেবো? হ্যাঁ, দিতে হবে না?
তোর নাম কি? মাথা ঢুকছে দাদা, মাথা ঢুকছে, মাথা ঢুকছে। তোর নাম? তুই কি রে? হ্যাঁ? এই রে, তুই? নাম কি? তুই? সবুজ? সবুজ সর্দার। আচ্ছা, তোর বাড়ি কাছে এটা না? কোন বাড়ি? তোর বাড়িটা ওইখানে ছিল না? তুই বাড়ি? তো আপনার তো কিছু নেই, তাও দেয়নি কেন? একটু মোবাইলটা একটু পেছো। এখন লোক দাদাকে বাড়িয়ে অন্য কিছু ভান্ডার করবে। ঠিক আছে? মোবাইল ঢুকায় না। 100% পাবেন আমাদের যে মোদিজি। হ্যাঁ, যারা পায় তাদেরকে বলবেন আপনারা। আচ্ছা, আপনাদের আমরা এলে আমরা দেখব কোনো অসুবিধা নেই। এখানে লাগিয়ে দিলাম। এইখানে লাগাই। সকল স্তরের নেতৃত্বকে নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি গেলাম। মানুষের কাছে যেভাবে আমরা ওয়েলকাম পেয়েছি, আমি অত্যন্ত অভিভূত এবং আমি মনে করছি, মানে আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে মনে করছি যে এই বিধানসভা অনেক কষ্ট সয়েছে, অনেক কিছু দেখেছে, ঘরের মেয়ের সাথে অনেক কিছু হতে দেখেছে। এই বিধানসভা তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না। তৃণমূল কংগ্রেসকে উপযুক্ত জবাব এই বিধানসভা দেবে এবং এই বিধানসভার বিধায়কের রোল কিছু সময় দেখেছি। যখন আরজিকর কাণ্ড ঘটেছিল, মানুষ এই অধ্যত্ব, এই যে জমিদার সুলভ মানসিকতা, যে আমি সব কিনে নিয়েছি, আমি সব করব, আমি খাবো, এই মানসিকতা মানুষ বেশি দিন সহ্য করে না। মানুষ কিছুদিন মুখ বুজে সহ্য করে, তারপর মানুষ বিদ্রোহ করে। সেই বিদ্রোহের ফল এবার আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে দেখেন।